নিউজ, ইনফরমেশন, ফ্যাক্ট, রিউমার, রুল, ম্যাটার, ট্রুথ, এই নাউনগুলো থাকলে এই নাউনের পরে যদি দ্যাট ক্লজ বসে, খুব মনোযোগ দাও, এই নাউনগুলোর পরে যদি দ্যাট ক্লজ বসে, এই নাউনগুলোর পরে যদি দ্যাট ক্লজ বসে মানে দ্যাট যুক্ত ক্লজ, তাহলে ওই দ্যাট ক্লজটা নাউন ক্লজও হইতে পারে, আবার অ্যাডজেক্টিভ ক্লজও হইতে পারে। অ্যাডভার্বিয়াল না, নাউন অথবা অ্যাডজেক্টিভ যে কোনোটা হতে পারে। এটা কিন্তু একটা প্যাচ লাগানো আলোচনা এবং বিভিন্ন পরীক্ষায় এটা বারবার আসে। মনে রাখতে হবে যে এই নাউনগুলোর পরে নিউজ, ইনফরমেশন, ফ্যাক্ট, রুল, নিউজ, ইনফরমেশন, ফ্যাক্ট, রুল, রিউমার, এরপরে হচ্ছে ম্যাটার, ট্রুথ, এই নাউনগুলোর পরে দ্যাট ক্লজ বসলে ওই ক্লজটা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ যে কোনো ক্লজই হইতে পারে। মনে রাখতে হবে, দেখো এই আলোচনাটা দেখলে বুঝে যাবা এখানে দুইটা আলোচনা। দা নিউজ, দেখো নিউজ, দা নিউজ, দ্যাট হি ডাইড, সে মারা গেল, দ্যাট হি ডাইড, সে যে মারা গেল, খবরটা কোন খবরটা, দ্যাট হি ডাইড, সে মারা গেল, এটা মিথ্যা। খবরটা কোন খবরটা, দ্যাট ইউ নো, যেটা তুমি জানো। দেখো আমি যদি তোমাকে বলি এই তুমি যেটা জানো বা তোমরা যেটা জানো এটা মিথ্যা, তাহলে খবরটা মিথ্যা, কোন খবরটা, তোমরা যেটা জানো। দেখো এখানে খবরের নাম উল্লেখ নাই, কোন খবরটা এখানে কিন্তু বলা নাই, এখানে শুধু বলেছে তোমরা যেটা জানো, আর এখানে খবরের নামটা উল্লেখ করে দিছে। কোন খবর, ওই খবরটা, তার মৃত্যুর খবরটা। দেখো খবরটা কি, তার মৃত্যুর খবরটা। এখানে খবরটা কি, খবরটার কথা উল্লেখ নাই, খালি বলেছে তোমরা যেটা জানো, তোমরা যেটা শুনেছো। তাহলে দেখো এখানে কিন্তু খবরের নামটা উল্লেখ আছে, কোন খবরটা, মৃত্যুর খবরটা। যখন দেখবা যে উল্লেখ আছে মানে নাউনটাকে ইন্ডিকেট করছে, ওই নাউনটা উল্লেখ আছে বা ক্লিয়ার ব্যাখ্যা দিচ্ছে ডিরেক্ট। যদি বলে খবরটা, কোন খবর, কিসের খবর, প্রশ্ন করো কিসের খবর, মৃত্যুর খবর, খবরের কথা উল্লেখ আছে, তাহলে তখন মনে রাখবে এটা হবে নাউন ক্লজ। এবার এখানে যদি বলো কোন খবর, দেখো খবরের কথা কিন্তু উল্লেখ নাই, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ যদি ক্লিয়ার একটা সেন্স দেয়, অর্থাৎ খবরটা কি যদি উল্লেখ করা থাকে তাহলে নাউন ক্লজ, খবরটা কি উল্লেখ করা নাই, শুধু বলেছে তোমরা যেটা জানো, তোমরা যেটা শুনেছো, তোমরা যে আমরা যেটা বলেছি, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো পরের উদাহরণটা দেখো, যেমন মনে করো এরকম যদি থাকে, এই যে এই উদাহরণটা দেখো, দা রুল, রুল মানে হচ্ছে নিয়ম, দা রুল নিয়মটা, দ্যাট পিপল শ্যাল নট ইন্টার, নিয়মটা কোন নিয়ম, লোকজন প্রবেশ করতে পারবে না রুমের ভিতর, মাস্ট বি অবেড, নিয়মটা মানতে হবে। কোন নিয়মটা, লোকজন এই রুমে প্রবেশ করতে পারবে না, এই নিয়মটা মানতে হবে। আর এখানে বলেছে নিয়মটা দ্যাট উই ডিক্লেয়ার, যেটা আমরা ডিক্লেয়ার করেছি, মাস্ট বি অবেড, এটা মানতে হবে। দেখো এখানে নিয়মটা উল্লেখ আছে, কোন নিয়মটা, যদি বলা হয় নিয়মটা কি, তাহলে লোকজন, এই যে লোকজন প্রবেশ করতে পারবে না, লোকজনের প্রবেশ নিষেধ, এই নিয়মটা মানতে হবে, নিয়মটা উল্লেখ করা আছে। এখানে যদি বলি নিয়মটা কি, তাহলে এই নিয়মটা উল্লেখ, এখানে বলেছে যেটা আমরা ডিক্লেয়ার করেছি, কোন নিয়মটা, যেটা আমরা ডিক্লেয়ার করেছি, যেটা আমরা আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, তাহলে আমরা কি ডিক্লেয়ার করছি এখানে কিন্তু উল্লেখ করা নাই, কিন্তু এখানে উল্লেখ করা আছে নিয়ম কোনটা, নিয়ম হচ্ছে লোকজন রুমে প্রবেশ করতে পারবে না। তাহলে দেখো নিয়মটা উল্লেখ করা আছে, তাহলে এটা নাউন ক্লজ, আর এখানে উল্লেখ করা নাই, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে ভাববে যে এটা অ্যান্টিসিডেন্ট, দ্যাট এর আগে অ্যান্টিসিডেন্ট আছে, এই কথা চিন্তা করে অ্যাডজেক্টিভ ক্লজ দাগে দিয়ে আসবে। বাট মনে রাখবা যে নাউনগুলো উল্লেখ করছি, যে এই নাউনগুলা নিউজ, ইনফরমেশন, ফ্যাক্ট, রিউমার, রুল, ম্যাটার, এগুলোর ক্ষেত্রে আসলে এরপরে দ্যাট ক্লজ থাকলে নাউন ক্লজও হয়, আবার অ্যাডজেক্টিভ ক্লজও হয়। তো তোমাদের জন্য প্রশ্ন, আবারও বলি, যদি ক্লিয়ার মিনিং থাকে মানে নিয়ম কোন ঘটনাটা উল্লেখ করে দেয় তাহলে নাউন ক্লজ, যদি উল্লেখ না থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমরা আমাকে বলো, লাস্ট প্রশ্ন বলো, এই যে 1 নম্বর বাক্যে বলেছে দা রিউমার দ্যাট, এই যে দ্যাট দা পদ্মা ব্রিজ ইঞ্জিনিয়ার, মানে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারদের কি লাগবে, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারদের আরো বেশি নিড মোর হেডস, মাথা লাগবে। পদ্মা সেতু যখন তৈরি হচ্ছে তখন একটা গুজব ছড়াই গেছে না, যে পদ্মা সেতুতে বাচ্চাদের, শিশুদের মাথা লাগে, বলি দেয়, এরকম উল্টাপাল্টা গুজব। তো এই যে রিউমার মানে হচ্ছে গুজব, গুজবটা কোন গুজবটা, পদ্মা সেতুর, পদ্মা ব্রিজে আরো বেশি মাথা লাগবে, এটা বন্ধ হইতে হবে। আর এখানে বলেছে গুজবটা কোন গুজব, দ্যাট দ্য স্টুপিড পিপল স্প্রেড আউট, অসভ্য লোকজন বা নির্বোধ লোকজন যে গুজবটা ছড়িয়েছে, ওই গুজবটা মাস্ট বি অবেড, কি করতে হবে, মাস্ট বি অবেড, মানতে হবে না, সরি মাস্ট বি স্টপ,
এই গুজবটা বন্ধ করতে হবে। তাইলে আমাকে বলো, এখানে বলেছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারদের কল্লা লাগবে, গুজবটা বন্ধ করতে হবে। এখানে বলেছে গুজব, যে গুজবটা লোকজন ছড়াইছে ওটা বন্ধ করতে হবে। তাহলে বলো, কমেন্টে বলে 1 নাম্বারটা কোন ক্লজ, 2 নাম্বারটা কোন ক্লজ। এটা বললেই আমাদের ক্লজের আলোচনা শেষ। দ্রুত বলো 1 নাম্বারটা কোন ক্লজ আর 2 নাম্বারটা কোন ক্লজ। বলো 1 নাম্বারটা কোন ক্লজ আর 2 নাম্বারটা কোন ক্লজ। আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অ্যান্সার করেছে সবাই সঠিক উত্তর দিয়েছো। এখানে প্রথম বাক্যে বলেছে পদ্মা সেতুর খবরটা, গুজবটা কি, গুজবটা উল্লেখ আছে যে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারদের আরো বেশি মাথা লাগবে, গুজব উল্লেখ আছে, এই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। কিন্তু দেখো এখানে বলেছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারদের, সরি এখানে বলেছে নির্বোধ লোকজন যে গুজবটা ছড়াইছে। তাহলে কোন গুজবটা ছড়িয়েছে নির্বোধ লোকজন, এটা কিন্তু এখানে উল্লেখ নাই। তাহলে যেহেতু উল্লেখ নাই, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।